মাজুখান উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসবের চতুর্থ দিনে লালন ব্যান্ডের মণিমুগ্ধকর পরিবেশনা। গাজীপুরের কালিয়াকৈরের মাজুখান উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত 4 দিনব্যাপী মেলার চতুর্থ দিনটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দিন বিকেলে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল লালন তাদের গান পরিবেশন করেন। কণ্ঠশিল্পী সুমি ও গিটারিস্ট সুবীরের নেতৃত্বে ব্যান্ডটি হাজারো দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। বিকেল থেকেই মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। লালন ব্যান্ডের গানের জন্য দর্শকরা যেন অপেক্ষার প্রহর গুনছিলেন। সন্ধ্যা হতেই স্কুলের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শুধু তাই নয়, আশপাশের রাস্তাঘাটেও ছিল মানুষের ভিড়, এমনকি দর্শকদের দাঁড়ানোর মতো জায়গাও ছিল না। লালন ব্যান্ডের পরিবেশনা। সন্ধ্যা শুরুতেই লালন ব্যান্ড তাদের বিখ্যাত গান স্বাধীন দিয়ে পরিবেশনার সূচনা করে। দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। এরপর একে একে পরিবেশন করা হয় তাদের জনপ্রিয় গান আমার মেয়েটি কাফেলা এবং শেষমেশ লালন ফকিরের চিরায়ত গান পাগলের দল। সুমি তার কণ্ঠের আবেদনায় পরিবেশনা দিয়ে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেন। বিশেষ করে পাগলের দল গানের সময় দর্শকদের মধ্যে গভীর নীরবতা ও মুগ্ধতা লক্ষ্য করা যায়। তার গায়কী এবং মঞ্চে উপস্থিতি সবাইকে আবেগাপ্লুত করে। দর্শকরা প্রায় সমস্বরে গানগুলোর সঙ্গে কণ্ঠ মেলান, যা মেলায় এক অনন্য আবহ তৈরি করে। উপস্থিত ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী এবং জনপ্রতিনিধিরা। বিশেষ অতিথিরা বলেন, লালন ব্যান্ডের পরিবেশনা শুধু বিনোদন নয়, এটি আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে সাহায্য করবে। আয়োজনের বৈশিষ্ট্য। পিঠা উৎসবকে ঘিরে আয়োজিত এই মেলা ছিল লোকজ সংস্কৃতি এবং আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। মেলায় বিভিন্ন ধরনের পিঠার স্টল, হস্তশিল্প প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। তবে লালন ব্যান্ডের পরিবেশনাই ছিল সবার জন্য সবচেয়ে আকর্ষণীয় অংশ। দর্শকদের প্রতিক্রিয়া। অনেক দর্শক জানান, তারা মূলত লালন ব্যান্ডের গান শোনার জন্যই মেলায় এসেছেন। এক দর্শক বলেন, সুমি আপার গান শুনতে পেরে খুব ভালো লাগছে। তার গানে বাউল ফকির লালনের দর্শন যেমন পাই, তেমনি আধুনিকতার ছোঁয়াও দেখি। লালন ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে পিঠা উৎসবের সমাপ্তি ঘটে। এটি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং লোকসঙ্গীত এবং আধুনিক রকের এক অনন্য মিলন ছিল। সুমি এবং তার দল লালন ফকিরের দর্শনকে নতুন প্রজন্মের কাছে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতাবৃন্দ। গান শুনতে চান নাকি? আপনারা 2 মিনিট যদি একটু ধৈর্য ধরেন আপনাদের, তাহলে এখনই গানের অনুষ্ঠান শুরু হবে। আমি আপনাদের সামনে বেশি সময় নেব না। আমি শুধু আসছি আপনাদের সাথে দেখা করার জন্য। আপনারা কেমন আছেন? যেহেতু আপনারা আমার এই এলাকার বাসিন্দা বা এই এলাকায় আপনারা সবাই থাকেন, আপনাদের শুধু দেখার জন্য আসছি। একটা কথা শুনেন, আজকে এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আপনাদের গান শোনার যে ব্যবস্থা যারা করেছেন তাদেরকে একটা ধন্যবাদ দিবেন না? আপনারা ধন্যবাদ দিবেন না? তাহলে এই যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় বড় শিল্পী আনছে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, তাদেরকে একটা ধন্যবাদও দিবেন না? তাহলে জিনিসটা তাহলে তো খুব দুঃখজনক ঘটনা হয়ে গেল। এই আয়োজনটা তো এত সহজ নয়। আপনারা জানেন না কত লক্ষ টাকা খরচ করে এই শিল্পী নিয়ে আসছে আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমি তখন আগে কখনো লালন শুনতাম না। এই লালন ব্যান্ড সুমি আসার পরে সুমি প্রত্যেকটি গান শুনি এবং লালন অনেক বড় ফ্যান আমি, ঠিক আছে। অ্যান্ড সুমি আপুর অনেক বড় ফ্যান আমি, অ্যান্ড লালনের গান সবসময় শুনি। তার সব ভিডিও আমরা দেখছি,
এমন কোনো ভিডিও না বাদ দেই নাই কে লালনের সবচেয়ে বড় যদি ফ্যান মনে হয় তাহলে আমরা লালনের একমাত্র বড় ফ্যান। যদি হারলো কি আমরা পাগল ছাড়া দুনিয়া চলে না। অনেক ভালো হতো।